উল্টো রথের বিকালবেলা যা করলো আমার ছেলেরা, কি আর বলবো। এই যে রথটাকে নিয়ে একবার পেছনে টানছে, একবার সামনে টানছে। আর এই রথটা হচ্ছে আমার বাড়ির পাশে মন্দির আছে, কালী ঠাকুরের বড় মন্দির। তা এই মন্দিরটাতেই এরম রথ আছে বড়। যাই হোক, সন্ধ্যেবেলা বেরাবো হয়তো সাজানো গোছানো। তা আমি তো প্রথমে ভেবেছিলাম যে এর মধ্যে হয়তো ঠাকুর নেই হবে, পরে দেখলাম যে না, ঠাকুর আছে। তা ঠাকুরকে তো এমনভাবে সামনে পেছন করছে, তা ওরা তো একেবারে উল্টে একেবারে শেষ, জগন্নাথ বলরাম সুভদ্রা। তা আমার ছেলেকে বারণ করছিলাম যে করিস না। ওই যে রথটা ওখানে রেখে, আর এই যে বাইরে যুদ্ধ চলছে 3জন মিলে, তার মধ্যে একজন ভদ্রমহিলা আসে পুজো দিতে। এদেরও বলেছে, বারণ করেছে তোরা এরম করিস না, উনিও খেয়াল করেনি, ব্যাস পুজো দিতে গেছে। রথের ওপরে, এই রথের ওপরে বলছি, রথের চাকার নিচে ওনার পা চলে গেছে, আর ব্যাস খুবই কান্নাকাটি। আর এই রথ তো আজকে টানাই হতো না, কারণ ওর বাবার তো কাজ ছুটি হয়নি। তা ওর বন্ধুটা সারা বিকালবেলা খাওয়া দাওয়া করে রথের জন্য ফুল মালা পাতা বিভিন্ন জায়গায় জোগাড় করে এনেছে, এই যে ওর বন্ধু সায়ন্তন। তা ও আনলো বলে আজকে আমরা রথটা টানতে পারলাম, বাইরে বেরাতে পারলাম। বলে আমি তো ল্যাদকে এই নিয়ে হচ্ছে আর কি।